নমস্কার। আজ আপনারা সবাই শুনতে চলেছেন অস্তিত্বের আগুন দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা সবাই দেখেছেন কিভাবে ভবেশে শৈশব কাটে কষ্টের মধ্যে, কিভাবে সে বড় হয়ে ওঠে, কিভাবে সে বেরিয়ে পড়ে নতুন শক্তির সন্ধানে। এবার আমি শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব। ভবেশ গ্রাম ছেড়ে চলেছে। রাতের আঁধার, ঝড়ো বাতাস আর নদীর গর্জন তাকে দেখিয়েছে পৃথিবী বড়, আর তার মধ্যে একা থাকা মানে শক্তি অর্জনের প্রথম পাঠ। পায়ের নিচে কাদা, মাথার ওপর আকাশ, তবে তার মনে আর ভয় নেই। প্রথমবারের মতো সে বুঝল মানুষের সীমা তার জন্য নয়। যে ঘর তাকে জন্মেই দোষারোপ করেছে সেই ঘর আর তার অন্তরকে বাঁধতে পারবে না। পাহাড়ি পথ ধরে সে হাঁটছিল। প্রকৃতি তার বিপুল শক্তির সাক্ষী। পাখি উড়ছিল, বটগাছের পাতা ঝরছিল, নদী গর্জন করছে। ভবেশ সেই শব্দগুলোকে মনে মনে নিজের মন্ত্রে পরিণত করল। ভবেশ, হে মা, মা রে, আমায় শক্তি দে মা, আমায় শক্তি দে। আমি এমন শক্তি অর্জন করব যে কেউ আমাকে ভেঙে ফেলতে পারবে না। ভবেশের পথ অজানা, তবে তার অভ্যন্তরীণ দৃঢ়তা তাকে চালিত করছিল। সে জানত শুধু প্রতিশোধের জন্য নয়, নিজের অস্তিত্বের স্বীকৃতি পাওয়ার জন্য শক্তি আবশ্যক। প্রতিটি ধাপের সঙ্গে তার চোখের মধ্যে আগুন আরও ঘনীভূত হচ্ছিল। পাহাড়ের নিচে পৌঁছে সে একটি পুরনো ভাঙা মন্দির খুঁজে পেল। লোকেরা বলে এই মন্দিরে কেউ প্রবেশ করে না, কারণ এটা নিষিদ্ধ। কিন্তু ভবেশকে কোনো শক্তি ভয় দেখাতে পারবে না। যা তাকে থামাতে চেয়েছিল সেটাও এখন তার লক্ষ্যস্থল। ভবেশ মন্দিরের ভেতরে ঢুকল। ধুলো ও ভাঙা পাথর, প্রাচীন মূর্তি, সব মিলিয়ে অদ্ভুত নীরবতা। সে তার হাত মাটিতে রাখল, অনুভব করল পুরনো শক্তির স্পন্দন। এটি ছিল প্রকৃতির এক অদৃশ্য শক্তি, যা শুধু সেই মানুষের জন্য উন্মুক্ত যিনি নিজের অন্তরের অন্ধকারকে আলিঙ্গন করতে পারে। ভবেশ, আমি এই শক্তি পেয়ে বড় হব। আমার যন্ত্রণা, ব্যথা আর একাকিত্ব আমাকে প্রলুব্ধ করেছে। এটি হবে আমার অস্ত্র। রাতভর সে বসে রইল। চাঁদের আলো মন্দিরের গির্জার গোপন কোণে পড়ছিল। প্রতিটা ঝাঁকুনি, প্রতিটি শব্দ, সবই তার মনের সঙ্গে মিশে গেল। সে বুঝতে পারল শক্তি অর্জনের পথ কখনো সহজ নয়, কিন্তু যে মানুষ একবার নিজের অন্তরের অন্ধকারকে চিনেছে সে আর ফিরে যায় না। ভবেশ প্রথমবার অনুভব করল তার প্রতিটি ক্রোধ, প্রতিটি বেদনা, প্রতিটি অবহেলার স্মৃতি শক্তির উপাদান। এই শক্তি কেবল শক্তিশালী করবে না, বরং তাকে নতুনভাবে দেখতে শেখাবে। মানুষ ও প্রকৃতির সীমারেখা কোথায়, আর তার ভেতরের সীমা কোথায়। ভবেশ, আমি শুধু নিজের জন্য নয়, আমার ইতিহাসের জন্য শক্তিশালী হব। যারা আমাকে ভুল বুঝেছে তাদের বোঝাবো ভবেশ এখন আর সেই শিশুটি নয়। আমি নিজের শক্তি নিজেই তৈরি করব। সেই রাত নদীর দেশের পাহাড়ি পথে বসে ভবেশ নতুন দিনের অপেক্ষায়। প্রথম অধ্যায় শেষ হয়েছে, কিন্তু তার সত্যিকারের যাত্রা এখন শুরু। শক্তি অর্জনের পথে ভবেশ একাকী, কিন্তু তার অন্তরের অগ্নি তাকে নিয়ে যাবে এমন স্থানে যেখানে কেউ কোনোদিন পৌঁছতে পারেনি। পরবর্তী কয়েকদিনে ভবেশ তার শারীরিক ও মানসিক প্রশিক্ষণ শুরু করে। প্রকৃতির কাঁপন, পাহাড়ের উঁচু বেলার দৌড়, নদীর ঢেউয়ের সঙ্গে লড়াই, সবই তার শক্তিকে দৃঢ় করছে। তার চোখের গভীরতা, তার নীরবতা এখন সবার বোঝা কঠিন। লোকেরা বলছে গ্রাম ছেড়ে সে কোথায় গেল, কিন্তু কেউ জানে না ভবেশের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা শুধু প্রতিশোধ নয়, বরং নিজেকে চেনার ও শক্তি অর্জনের পথ। রাতের শেষে পাহাড়ি পথের ধারে বসে ভবেশ ভাবে তার যাত্রা একাকী হলেও সে আর ফিরে যাবে না। যেখানে আগুন, অন্ধকার, ব্যথা, যেখানে শক্তি লুকিয়ে থাকে, ভবেশ সেই শক্তিকে জাগিয়ে তুলবে। এই মা, মা রে, আমায় শক্তি দে মা, আমায় শক্তি দে। আমি নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করব। যেখানে কেউ পৌঁছতে পারেনি আমি পৌঁছব সেখানে।
ভবেশ মন্দিরে ঢুকছে। ধুলো ও ভাঙা পাথরের মধ্যে প্রাচীন মূর্তিগুলো দাঁড়িয়ে আছে, কিছুটা ভেঙে গেছে। মন্দিরের ভেতরে এক অদ্ভুত নীরবতা ও শক্তি ভেসে বেড়াচ্ছে। এই প্রথমবারের মতো তার পায়ের তলা কাঁপছে। প্রতিটি ধাপের সঙ্গে ধুলো আর ভাঙা পাথরের শব্দ যেন তার ভেতরের আগুনকে আরও বাড়াচ্ছে। হঠাৎ মাটির মধ্যে থেকে এক কম্পন অনুভব করল সে, যেন মন্দিরের মাটি শক্তি ধারণ করছে। ভবেশ ধীরে বলল, এই শক্তি একমাত্র তাদের জন্য যারা নিজের অন্ধকারকে আলিঙ্গন করতে পারে। আমি প্রস্তুত। ভবেশের প্রথম পরীক্ষা শুরু হলো। মন্দিরের কেন্দ্র অংশে একটি পুরনো অন্ধকার ঘর। ঘরের ভেতর ঢুকলেই দেখা মিলল একটি প্রাচীন অগ্নিশিলা, যার চারপাশে অদ্ভুত চিহ্ন, অক্ষর এবং প্রতীক খোদাই করা। শিলা স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভবেশের মন ও দেহে দুর্গম আগুনের মতো শক্তি প্রবাহিত হতে লাগল। প্রথম পরীক্ষা ছিল মানসিক। শিলার আলোতে ভবেশের নিজের অন্ধকারের মুখের মুখোমুখি হলো। সেই শিশুর মুখ, যাকে গ্রামের লোকেরা অভিশপ্ত বলেছে। সেই ব্যথা, প্রতিহিংসা, একাকিত্ব সবই তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ভবেশ বলল, আমি তা স্বীকার করি। আমি ভীত, আমি একা, আমি ক্ষুব্ধ। কিন্তু আমি এবার এই অন্ধকারকে শক্তিতে রূপান্তরিত করব। ভবেশের পরবর্তী পরীক্ষা ছিল শারীরিক। শিলার চারপাশে একটি প্রাচীন ধাঁধা। ধাঁধার মধ্যে পৌঁছতে হলে তাকে উঁচু থেকে ঝাঁপ, ভারী পাথর ঘোরান এবং দ্রুত দৌড়ে চ্যালেঞ্জ পার করতে হবে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার দেহে বেদনার তৈরি শক্তি প্রবাহিত হচ্ছে। জলের ফোঁটা, বাতাসের চাপ, মাটির কম্পন সবই তার দেহকে আরও দৃঢ় করছে। ভবেশ বুঝতে পারল, শক্তি অর্জন শুধুই শারীরিক নয়, মানসিক ও আত্মিক পরীক্ষার মাধ্যমে আসে। শুধু শক্তি চাইলে কিছুই হয় না। প্রথমে ভয়কে চিনতে হয়, কষ্টকে আলিঙ্গন করতে হয়, নিজের সীমাকে চ্যালেঞ্জ করতে হয়। শিলার সঙ্গে বসে সে বলল, হে মা রে, আমাকে দেখাও মা, আমাকে দেখাও। আমি অন্ধকারকে আলোকিত করব। আমি সেই শক্তি আনব যে আমাকে কেউ আর থামাতে পারবে না। পরবর্তী ঘন্টায় ভবেশ মন্দিরের প্রতিটি কোণ পরীক্ষা করতে লাগলো। প্রতিটি গোপন পথ তাকে নিচে নিয়ে যায়, যেন ভেতরের অন্ধকার আরও ঘন, বাতাস ভারী এবং প্রতিটি ছায়া যেন তার অন্তরে প্রবেশ করছে। প্রথমবার ভবেশ অনুভব করল, শক্তি কেবল তার নয়, এটি প্রকৃতির সঙ্গে মিশে আছে। প্রতিটি ধোঁয়া, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া সবাই তাকে শক্তিশালী করছে। এখন তার ভেতরের অগ্নি মৃদু আগুন নয়, ঝড়ের মতো শক্তিশালী। শেষ পরীক্ষার সময় শিলার সামনে একটি প্রাচীন প্রতীক জ্বলছে, যা তার সবচেয়ে গভীর ভয়কে বের করে আনছে। ভয়, ক্ষোভ, প্রতিহিংসা সবই তার চোখের সামনে আসে। ভবেশ অনুভব করল, যদি সে ভয়কে হারাতে না পারে তবে শক্তি কখনো পুরোপুরি তার হবে না। এরপর 3 বার শ্বাস নিয়ে সে চিৎকার করে বলল, আমি ভয়কে আলিঙ্গন করছি, আমি প্রতিহিংসাকে শক্তিতে রূপান্তরিত করছি, আমি আমার নিজের অন্ধকারের পুতুলকেও চিনেছি। শিলার প্রতীক এবার উজ্জ্বল হয়ে ওঠে। ভবেশের দেহে শক্তি ঢেউ হয়ে যায়। তার চোখে আগুন, মনের মধ্যে দৃঢ়তা এবং হৃদয়ে নতুন শক্তি সব মিলিয়ে সে বুঝল, মন্দিরের পরীক্ষা সফল হয়েছে। শিলার পাশে বসে ভবেশ ভাবল, আমি এখন আর সেই শিশুটি নই। আমি সেই শক্তি পেয়েছি যে আমাকে আর কেউ থামাতে পারবে না। এই যাত্রা এখন নতুন মাত্রায় প্রবেশ করেছে। ভবেশ বলতে থাকে, হে মা রে, আমায় শক্তি দে মা, আমায় শক্তি দে। আমি সেই শক্তি আনব যা কখনো নেবে না। আজ আপনারা শুনলেন অস্তিত্বের আগুন দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরছি অস্তিত্বের আগুন তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।